আসসালামু আলাইকুম। ঈদে বাড়ি যাচ্ছেন, কিন্তু আমাদের ঈদে ছুটি নেই। এটাই হচ্ছে আমাদের জীবন। এমন একটা লাইফ বিলং করি, না পরিবারকে বোঝাতে পারি, না মা বাবাকে বোঝাতে পারি, না নিজেকে বোঝাতে পারি। আর তারপরেও মেনে নিতে হবে, এটাই জীবন। পেশাদারিত্বকে মূল্যায়ন দেওয়াই হচ্ছে মানুষের কাজ। সো আসলে যারা অনেক দূর দূরান্তর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন, সবাই সাবধান। জানালার কাছে মোবাইল রাখবেন না, বা মোবাইল কানে নিয়ে জানালার ধারে কথা বলবেন না, কারণ দুর্বৃত্তরা তো ওত পেতেই রয়েছে, সুযোগ সন্ধানী মানুষ। সো সবার ঈদ উদযাপন উপলক্ষে যারা বাড়িতে যাচ্ছেন এবং যারা কর্মস্থলে আছেন, সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন। আসলে আমাদের জীবনটাই এমন, এভাবেই চলতে চলতে একদিন এই দুনিয়া থেকে বিদায় নেব আমরা। তবে সবার জীবনের মঙ্গল কামনা করি, সবাই সুস্থভাবে যেন তার পরিবারে যেতে পারেন, এটাই। সো আসলে আমি আর এক হতভাগা যে বিশেষ দিনগুলোয় আমরা কখনোই পারি না, কারণ দায়িত্বের ক্ষেত্রে বলেন বা অন্যান্য ক্ষেত্রে বলেন, প্রয়োজনের ক্ষেত্রে বলেন, ঠিক আছে, সব কিছু মেনটেন করেই আমাদের চলতে হয়। আমরা কাউরে বোঝাতেও পারি না। আসলে আমাদের জীবনটাই এমন। তো আসলে তাছাড়াও আরও অনেক কষ্ট লুকায়িত আছে জীবনে, যেগুলো আসলে আপনাদের মাঝে শেয়ার করব আমি। সো জীবনে এত কষ্ট করে, এত পরিশ্রম করে কাউকেই কিন্তু আমি বোঝাইতে পারিনি। জীবনটা যে এত অসহায়, যেটা বলার মতো না। আসলে আমাদের জীবনটাই এমন। পুরুষ মানুষ সারা জীবন কষ্ট করে তার পরিবারের জন্য, কিন্তু পরিবারগুলো বোঝে না। পরিবাররা মনে করে কি জানেন, যে আসলে এত ভালোবাসার পরও পরিবাররা মনে করে অনেক কম। সেদিন একটা ভিডিওতে দেখলাম, মার্কেটের মধ্যে এক স্ত্রী তার স্বামীকে 4,000 টাকার পিচের জন্য কয়েকটা চরও মারল। আসলে আমাদের দুর্ভাগ্য, যদি পরিবার ভালো না হয়, পরিবার আপনাকে বিলিভ না করে, পরিবার আপনাকে বিশ্বাস না করে, পরিবার আপনার সিচুয়েশন না বোঝে, তাহলে জীবনটাই যেন বৃথা। তো তারপরও পরিবারের জন্যই আমাদেরকে বাঁচতে হয়, অনেক কিছু মেনটেন করেই চলতে হয়, অনেক ত্যাগ করতে হয় আমাদের। অনেকেই বলে একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মায়ের ঋণ শোধ করা ইম্পসিবল। আসলেই ইম্পসিবল, মায়ের ঋণ শোধ করা যাবে না। 10 মাস 10 দিন মারা অনেক কষ্ট করে, আল্লাহ তাদেরকে প্রাধান্য দিছেই। কিন্তু আমরা পুরুষ মানুষরা সারাটা জীবন কষ্ট করি, এরপরও পরিবারের কাছে শুনতে হয় কি জানেন, যে তুমি আমাকে তোমার পরিবারে চাকরানি বানায় রাখছো। যখন এই কথাগুলো আসে তখন কষ্ট লাগে। আসলে বলার মতো কোনো পথ থাকে না। আবার যদি কখনো লাইফে ছোট্ট একটা ভুল করে বসেন, তাহলে তো গেল, আমসালা দুটোই গেল। জীবনে কাউকে বোঝাতে পারবেন না, যেমন লাইফ বিলং করতেছি আমি। আমার জীবনে কোনো সঞ্চয় করি নাই, সৎপথে উপার্জন করে সবাইকে দিয়ে সবার চাহিদা পূরণ, আমার যতটুকু সাধ্যে কুলায় এই অতটুকুই আমি চাহিদা পূরণ করেই গেছি। কিন্তু আসলে কারো মন পাইনি, অল্প একটু কম হলেই তাদের যেন আকাশ ভেঙে মাথায় পড়ে। কিন্তু আমার তো কোনো ইচ্ছা নেই, আমার কোনো ঈদ নেই, আমার কোনো স্বাধীনতা নেই। আমার বাড়িতে
যাওয়ার কোনো অধিকার নেই, কারণ ওই যে পেশাদারিত্ব, এই পেশাদারিত্ব, দায়িত্ববোধ, এগুলো তো বজায় রাখতে হয়। কিন্তু এগুলো কাউরে বোঝাইতে পারি না যে আমার যে কর্মটাকে, এটাকে আমি রেসপেক্ট করি এবং সৎভাবে আমি দীর্ঘদিন ধরে চলে আসতেছি। আল্লাহ যেন শেষ পর্যন্ত সৎভাবেই রাখেন, অসৎ যেন কখনো না হই। তো আসলে আমার জীবনের গল্পগুলো অনেক ভয়ঙ্কর। কাউকে কখনো মানায় নিতে পারিনি আমি, কেউ আমাকে মেনে নেয়নি। সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা আমার পরিবারের যেন হক সম্পূর্ণভাবে পালন করি, আমি সমানভাবে হক পালন করে আসছি। এরপরও কারো মন পাইনি, কেউ আমাকে বিলিভ করে না, কেউ আমাকে বোঝার চেষ্টা করে না, কাউকে বোঝাতে চাইলেও সে আমাকে বোঝে না। এটাই আমাদের জীবন। আসলে এর চেয়ে ভালো হতো যদি আল্লাহ নারী হিসেবে তৈরি করতো, ঠিক আছে? তাও তো স্বামীকে বলতে পারতাম, তোর সংসারে এসে আমি কি পাইছি, চাকরানির জীবন, তুই আমাকে কি দিছস, আবার তোর জীবনের পদে পদে ভুল, এটা কিন্তু বলতে পারতাম। মাঝে মাঝে দুঃখ হয় আসলে। একটা পুরুষ মানুষ রোদ্রে, বৃষ্টিতে, শীতে, গরমে কতটা পরিশ্রম করে, লাইফ রিস্ক নিয়ে। এই যে সারা বিশ্বে কত রহরহ মানুষ মারা যাচ্ছে, তাও কি মানুষের একটু জ্ঞানের পর্দা খুলে যে আজকে যদি আমার হাজব্যান্ডটা মারা যায় বা আমার এই কর্তা মারা যায়, তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আবার অনেক পরিবার আছে যারা মা ভাই বোনের কথা শুনে নিজের পরিবারে অশান্তি সৃষ্টি করে, ঠিক আছে? এগুলো ঠিক না। স্বামী যদি একবার ফেলে দেয়, তাহলে হয়তো বা 2-4 দিন মানুষ আপনাকে দেখতে পারবে, এর বেশি নয়। যারা ডিভোর্স হয়ে গেছে একমাত্র তারাই জানে এর জ্বালা কতখানি। অনেক পোস্টে দেখি অনেকেই বলে ডিভোর্সের যন্ত্রণা এখন পাচ্ছি, ডিভোর্সের যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, আরেকবার যদি ওই রকম জীবন পেতাম। আসলে স্বামীর ভালোবাসাটা তখনই বোঝা যায় যখন স্বামীটা হয় না থাকে, না হলে বিচ্ছেদ তৈরি হয়ে যায়। একটা পুরুষ কিন্তু কখনোই একটা মেয়েকে সঠিকভাবে বোঝাতে পারে না, সবই বোঝে কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকে। আর একটা পুরুষের, অনেক পুরুষ আছে যে গুরুত্ব কাউকে একটু বেশি দিচ্ছে, কাউকে একটু কম দিচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা গুরুত্ব সবাইকে সমানভাবে দেয়। ওই মানুষগুলোই হয় লাঞ্ছিত, ওই মানুষগুলোই হয় হেয় প্রতিপন্নের শিকার। তাদের কথা কেউ শোনে না, সবাই তাদেরকে দোষারোপ করতে থাকে, ঠিক আছে? কিন্তু তাদের পরিশ্রম, তাদের আশা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, এতটুকু মূল্যবোধ ওই পরিবারগুলোর থাকে না। যদি নারী এটাই বুঝতো, তাহলে এত অশান্তি থাকতো না। তো সবাইকে বলবো, স্বামীকে বিশ্বাস করতে শিখুন। স্বামীর অল্প আয়, অল্প উপার্জনে যতটুকু পারে সন্তুষ্টি অর্জন করুন, শুকরিয়া আদায় করুন। মাঝে মাঝে দেখবেন রাস্তায় চলার পথে, ফুটপাতে অনেক ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, ওগুলো দেখে উপলব্ধি করুন যে ওদের জীবনটা কী। হ্যাঁ, আমরা তো তাও ডাল ভাত খেয়ে একটু বেঁচে আছি, কিন্তু তারা নাই বাবা নাই মা, তাও তো আমাদের সন্তানরা ভালো আছে। তারপরেও যদি পুরুষ মানুষ কখনো আবেগের তাড়নায় বা নিজের নীতি নৈতিকতার ক্ষেত্রে কখনো কোনো একটা ভুল করে বসে,
তখন এই পরিবারগুলোই সবসময় ভাবতে থাকে সবই শেষ হয়ে গেল। আসলে যারা সঠিক পুরুষ তারা সব শেষ করে না। যারা দায়িত্ববান তারা নিজের সর্বস্ব দিয়ে দায়িত্ব রক্ষা করার চেষ্টা করে। তো একটা মানুষকে বিশ্বাস করা, একটা মানুষের কথা শোনা, একটা মানুষের সঙ্গী হিসেবে পথ চলা, ঠিক আছে, এই জিনিসগুলো যদি কারো ভিতরে ঢোকে তারা কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না এবং পূর্ণ আস্থা রাখবে যে না ঠিক আছে, ঠিক আছে, আমার স্বামী যাই করুক আমাকে ভালোবাসে, সে তার কতটুকু আয় সবই আমাদের দিয়ে দেয়, হ্যাঁ, আমাদের জন্যই সে চিন্তা করে। তো এই কথাটা কেউ কিন্তু চিন্তা করে না। যেমন আমি ভুক্তভোগী, আমি কাউকেই বোঝাইতে পারি না, কেউ আমার কথা বোঝে না। যদিও একটু বোঝাতে চেষ্টা করি, কিছুক্ষণের মধ্যেই সেটা ভুলে যায়। হাজার বার ভালোবাসি 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 বলার পরেও তারা তাদেরকে যদি একবার কখনো কথার পৃষ্ঠে রাগে বলে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি না, এই কথাটাই সারা জীবন গাইতেই থাকবে। এটাই তাদের ধর্ম অবশ্য। যদি এই নারী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আর এই নারীর কারণেই এই দুনিয়া সৃষ্টি, সেই গন্ধম ফল, ওই গল্পটা মনে আছে? এক সময় এই সমাজে নারীরা ছিল অবহেলিত, দাসী। আর আজকে আমার প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীকে সম্মানিত করে গেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। আগেরকার মেয়ে মানুষরা স্বামীর দিকে চোখ তুলে কথা বলতো না, এখনকার কথায় কথায় যদি একটু নড়ানামা হয়, ওরে বাপ রে, চোখ ইয়া বড় বড় কইরা, ঠিক আছে, তাকায় রয়েছে। আবার যদি বাবার বাড়ি নিয়ে বা কারো নিয়ে যদি না যাওয়া হয়, না কথা বলা হয় যে না আমার, অনেকের আবার শ্বশুরবাড়ি পছন্দ না, যেমন আমার পছন্দ না, আমার শ্বশুরবাড়ি একবারে অ্যালার্জি, ঠিক আছে, একদম অ্যালার্জি, কোনোটাই আমার পছন্দ না, ঠিক আছে। তো এইগুলো অনেকে আবার মেনে নেয় না, ঠিক আছে। একটা কথা কি, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের বিবেক দিয়ে মানুষকে বিচার করুন, সে স্বামী হোক বা প্রতিবেশী হোক বা যে কোনো কেউ হোক। আর আমি একটা ভেঙে পড়া মানুষ। আমার বাবা যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে আমার কামডাউন শুরু হয়ে গেছে। আমার বাবা ছিল আমার লক্ষ্মী। ওই বাবা নামের মানুষটা যখন হারিয়ে গেছে তখন থেকে আমি অসহায়। আজকে যদি বাবা আমার জীবিত থাকতো তাহলে আমাকে এই কষ্টগুলো পোহাইতে হতো না। আমার আপন ভাই, সেও চায় যে আমার ক্ষতি হোক, অথচ সেই ভাই যখন যখন ঢাকায় ছিলাম, যখনই বিপদে পড়তো ফোন দিলে দৌড়ে যেতাম, রেস্টও করতাম না, ঠিক আছে। সেজন্য অর্ধাঙ্গিনী বলতো যে তোমার ভাই বারবার ডাকার, একবার ডাকলেই তুমি ছুটে চলে যাও, অথচ তোমার ভাই বিপদ থেকে উদ্ধার হওয়ার পর তোমাকে আর মনে রাখে না, সাথে সাথে পল্লি মেরে দেয়। আমি বলে বাদ দাও তো, আচ্ছা তুমি যে রেস্ট না করে যাচ্ছ, মানুষটা রাস্তায় যদি কোনো তোমার দুর্ঘটনা ঘটে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? 3টা সন্তান, এরা কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে সত্য কথা বলতে কি জানেন, যদি পরিবারে বড় ভাই ভালো হয় তাহলে বাবার অভাবটা পূরণ হয়, আর যদি বড় ভাই রাক্ষস হয় তাহলে কখনোই এটা সম্ভব হয় না। সবচেয়ে একটা বড় কথা কি জানেন, যদি পরিবারের ভাইয়েরা ভালো হয় তাহলে একজন গার্জিয়ান পাওয়া যায়, ঠিক আছে। আর যদি রাক্ষস হয় তাহলে সব শেষ। থাক, সকল ভাইয়েরা ভালো থাক, কিন্তু যারা আফসোস করে যে ইস আমার যদি একটা ভাই থাকতো, আমার যদি একটা বোন থাকতো, আরে পাগল, আফসোস করো না, আল্লাহ তাআলা দেয়নি, বেঁচে গেছো। কারণ ভালো হলে তো ভালোর হাজার গুণ, কিন্তু যদি খারাপ হয়, স্বার্থপর হয়, তাহলে সব শেষ। মনে হবে এই পৃথিবীতে বেঁচে থেকেও মৃতর মতো। কারণ এই সমাজে অনেক ভাই বোন আছে যারা তার আপন ভাই বোনদের নিচে টেনে নামানোর জন্য সব সময় প্রস্তুত থাকে। তো
সবার উদ্দেশ্যে আমি বলবো, অনেক কথাই বললাম। আসলে পৃথিবীতে সবারই কষ্ট আছে, আর সবার কষ্টটাই সবাই বেশি করে দেখে। কেউ কাউকে উপলব্ধি করে না কিন্তু, ঠিক আছে? তো আমরা ওই পুরুষ মানুষ, আমাদের কষ্ট করতেই হবে, নিজের দায়িত্ব পালন করতেই হবে, নিজের পরিবারদের দেখতেই হবে, এবং সবাইকে সব দুঃখ কষ্ট মুছে আবার নতুন সূর্যের সাথে সব কিছু ফেলে নতুন করে জেগে উঠতে হবে। এটাই আমাদের কাজ, কারণ এটাই আমাদের জীবন। তো সবাই ভালো থাকবেন। অনেক কথাই বললাম, কেউ মনে কিছু নেবেন না। আসলে আমার আবেগটা কীভাবে প্রকাশ করবো বুঝে উঠতে পারছি না। যদি কোনো আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।